গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো দেখো, আমি এই যে মগে করে চা নিয়ে নিয়েছি, আর এই যে বিস্কুট দুটো নিয়ে নিয়েছি। আমার বড় মেয়ে এই যে চা বিস্কুট খেয়ে নিয়েছে, খেয়ে এখন পড়তে যাচ্ছে। আর আমি এই যে ছোটো মেয়েকে এখন নিয়ে ঘুম থেকে উঠে গেছিলো বলে এই যে পায়ে নিয়েছি, এখন খালি গায়ে ঘুমাচ্ছে। আর এদিকে নিচের বিছানা, উপরের বিছানা সব পড়ে আছে। তো চলো এই চা বিস্কুটটা খেয়ে নিয়ে তারপরে কাজে লেগে পড়বো মেয়েকে শুইয়ে দিয়ে। তো আজকে হচ্ছে বুধবার, 14 তারিখ, 14ই মে। তো চলো সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো, কী কী কাজকর্ম শেয়ার করি, ঠিক আছে? আবার পরে আসছি চাটা খেয়ে নিয়ে। তো দেখো বন্ধুরা, আমি চাটা খেয়ে চলে এসেছি বিছানা গোছাতে। তো বাসি কাজে হাত দিয়ে দিয়েছি, আর আমি চা খেয়ে নিলে আমার ফুল এনার্জি চলে আসে। তো এই আগে নিচের বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ উপরে আমার ছোটো মেয়ে ঘুমোচ্ছে, সেই জন্য মাদুর টাদুর সব তুলে নিচ্ছি, একে একে করে বিছানাটা গোছাই। তো দেখো, বিছানা গোছানোর পর চলে এসেছি ঘরটা ঝাড় দেওয়ার জন্য। তো জানলাটার মাদুরের গুঁড়োগুলো পড়েছে, কারণ মাদুরটা রাখায়, তো তার জন্য। তো দেখো বন্ধুরা, এই যে আমি বাসনগুলো সব বের করে নিচ্ছি, কারণ অনেকটা বাসন পড়েছিল। অল্প অল্প করে সব বাসনগুলো নিচে বের করে নিচ্ছি। আর এখন মাজবো না, ঘরটা মোছার পর তারপর আমি বাসনগুলো মাজবো, মেজে তারপরে চান করবো। তো দেখো, এই যে ঘর ঝাড়ু দিচ্ছি আমি এখন। তো পাখা টাকাগুলো সরিয়ে ঘরটা ঝাড়ু দিচ্ছি, কারণ আমার ঘরটা খুব একটা বড় নয়, ছোটোই, কিন্তু যা জিনিসপত্র প্যাকটাপ আছে, তো জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দিতে খাটে নিচে ঝাড় দিতে আমার টাইমটা বেশি যায়। কারণ যদি ঘরে তেমন জিনিসপত্র কিছু না থাকতো, মানে নিচের দিকে, তাহলে হড়হড় করে মানে তাড়াতাড়ি ঝাড় দিয়ে বেরিয়ে যাওয়া যেত। যেহেতু আমার ঘরে জিনিস প্যাকটাপ, সেই জন্য একটু ঝাড় দিতে দেরি হয়, কারণ সব জিনিস সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়া, মোছা, ঝাড় দিতে মুছতে দুটোই দেরি হয়। আর আমি তারপরের দিনকে সিঁড়িতে বসে এই ভয়েস ওভার দিচ্ছি, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, প্রাণটাই জুড়িয়ে যাচ্ছে। তো তারপর চলে এসেছি পরবর্তী কাজ, বাসন মাজা। বাসন মেজে কটা মেয়েটার ক্যাথা আছে, ক্যাথাগুলো ধুয়ে চান করে তো চটপট করে এখন বাসন মেজে নিচ্ছি, কারণ দেখতেই পাচ্ছ তোমরা বাসন অনেক পড়েছে, একটু মাজতে আমার টাইম লাগবে, তার জন্য চটপট করে আমি মেজে নিচ্ছি। আর আমি আগে কথা বলতে বলতে কাজ করতাম, কিন্তু যেহেতু আমি জেনেছি যে কথা বললে কাজের দেরি হয় বেশি, তার জন্য আমি কথা না বলেই কাজগুলো করি, আর পরে ভয়েস ওভারটা দিয়ে দিই। কারণ অনেক সময় এর জন্য জানতাম না বলে আমার অনেক কপিরাইটও চলে এসছে, যেরকম আওয়াজ টাওয়াজ হলে আবার কপিরাইট আছে। তো এখন যেহেতু জেনে গেছি, সেই জন্য আমি ভয়েস ওভার দিয়ে কাজ চালাই। তো দেখো, মেয়েকে বকছি, আমি কি করেছে জানি না, ঠিক মনে নেই, তার জন্য বাসন মাজতে মাজতে মেয়েকে বকলাম। তো দেখো বন্ধুরা, আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এবার বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। একটা ন্যাংরা রাখা আছে, ন্যাংরাটা দিয়ে রগড়ে নিই, কারণ নাহলে সাবানের দাগটা পড়ে যায়। এখন বোঝা যাবে না, কিন্তু শুকিয়ে গেলে দাগ বোঝা যায়, তার জন্য বাসনটা মেজে ন্যাংরা দিয়ে রগড়ে নিয়ে তারপরে আমি এটা ওই
বাসনগুলো ধুই। তার জন্য তো ন্যাকড়া দিয়েও আমার রগড়ানো হয়ে গেছে। এবার শুধু ধুয়ে নিচ্ছি বাসনগুলো। ধোয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর বাসনের ড্রামটা ওপরে তুলে দিচ্ছি। তারপরেই চলে এসেছি পরবর্তী কাজে। এই যে মেয়েটার ক্যাথাগুলো একটা পেচ্ছাপ করেছিল আর দুটো এমনিতে পেচ্ছাপের মধ্যে দেওয়া হয়েছিল বলে সেই জন্য। তো ওই ক্যাথাগুলো একটু জল কাচ করে নিচ্ছি। জল কাচা করে রোদ্রে দিলেই হবে। আর এখন তেমন বিছানায় পেচ্ছাপ করে না, কারণ বড় হয়ে গেছে তো তার জন্য। তো দেখো আমার ধোয়া প্রায় হয়ে গেছে। বেশি ছিল না, দুটো মতো ক্যাথা ছিল মনে হয়। আর মেয়েটার জামা প্যান্ট ছিল, ওগুলোতে সাবান দেবো, তার জন্য আর ওগুলো জল কাজ করবো না। তো দেখো তারপরে আমি ছাদে চলে এসেছি ক্যাথাগুলো শুকোতে দিতে। আর এত রোদ্দুর, মাথা ব্যথা ফেটে যাচ্ছে মনে হচ্ছে, মানে রোদ্দুরের তেজ খুব। তো এই যে আমার দেওয়া হয়ে গেছে, এবার নিচে চলে যাব। তারপরে চলে এসেছি নেতা বালতি নিয়ে। এই যে লাইজল দিয়ে দিচ্ছি, লাইজল দিয়ে ঘর মুছবো, কারণ গরমকালে একটু বেশি দিই। আর শীতকালে অতটা না দিলেও চলে, অনেক সময় দিই না বেশিরভাগই, কিন্তু গরমকালে দিই কারণ মশামাছিটা খুব হয়। আর এর সেন্টটাও খুব সুন্দর, লেবু লেবু সেন্ট, খুব ভালো লাগে। তার জন্য এই লাইজল দিয়ে ঘরটা মুছি, ঘর বারান্দা। তো এই দেখো ঘর বারান্দা এখন আমি লাইজলটা দিয়ে মুছে নিচ্ছি। মা গুনগুলো লাঠি মারছে, ভালো করছে, যেমন শেখাবি তেমন শিখবি। আর একবার তুমি এই করা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ঘরটা প্রায় মোছা হয়ে এসছে একদম। এবারে ঘরটা মুছে আমি চানটা করে নেব, করে নিয়ে তারপর দেখি কি কাজ করি। আর পুজোটা আমি করিনি, কারণ পুজোটা আমার মেয়ে চান করে পুজো করে নিয়েছিল, তার জন্য আমি চান টান করে ডাইরেক্ট চলে যাব রান্নার দিকে। তো হয়ে গেছে মোছা প্রায়। হ্যালো বন্ধুরা, গুড নুন। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি। দেখো ভাত বসিয়ে দিয়েছি একটা গ্যাসে, রান্নার দিকে। বলে আগে মাছ আছে তোমার, পুজো করবো না। আর এই মাছ বের করে নিচ্ছি ফ্রিজ থেকে। এই যে দুটো গ্যাসে ভাত কাটিং মাছ, আর এই মাছগুলো আমি কিনে নিই। আমার মা দিয়েছে আমার জন্য 4 পিস তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ আমি খাই না, কাটিং মাছ। আর 2 পিস মতো তেলাপিয়া মাছ আছে, আর একটু মাছ বড় মেয়ে আছে, ছোট মেয়ে, এটা দেখি কবে করবো। তেলাপিয়া মাছ আর 2 পিস, তো কালকেও করতে পারি আর পরশুদিনও করতে পারি। কালকে এই কারণে করতে পারি, কারণ তোমরা হয়তো বলবে যে তোমরা তো বৃহস্পতিবার নিরামিষ খাও। তো নিরামিষ আমি খাই, আমার মেয়েদের আমিষ দিই, কারণ স্কুল থেকে খিচুড়িটা দেয় তো, তার জন্য। মাছটা এনেছিলাম কালকে, মা দিয়েছিল, বললাম কি কি মাছ দিয়েছে না দিয়েছে জানি না, ওই মাছগুলো দিয়েছে। এখনো 2 পিস তেলাপিয়া মাছ আর একটুখানি মাছের ডিম আছে। কি করবো, নিরামিষ করবো কি আমিষ কালকে করবো দেখি। কালকে তো আমি খাবো না, বৃহস্পতিবার, দুটো মেয়েকে করে দেবো, ওরা খাবে মাছের ডিম, মাছের ডিম আর 2 পিস তেলাপিয়া মাছ। কাকে মারছে? মোনা দিদিকে মারছে, মোনা দিদির মাকে বলছে। তো চলো রান্না বসিয়ে দিই, ভাত তো বসিয়ে দিয়েছি, চলো মাছের ঝালটা করে নিই। তো এই যে দেখো ভাতটা আমার হয়েও গেছে, ভাতটা এবার নামিয়ে নেব। নিয়ে তারপরে কি বসাই দেখি। ভাতের ফ্যান ছেঁকছি আর হাতে এত গরম লাগছে, ফু দিচ্ছি মাঝে মাঝে। তো দেখো আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এবার মাছে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ না যদিও বা নিচে মাখাচ্ছি বলে। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল,
সর্ষের তেল দিয়ে এবার আর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই যে মাছে নুন দিচ্ছি আর হলুদও নিচ্ছি একসঙ্গে, নুন হলুদ মাখিয়ে। আর তেলটা আমার গরম হয়ে গেছে, এই যে মাছ ছেড়ে দিলাম, মাছটা ভেজে নিলাম। এই জন্য ডামটা সরিয়ে দিচ্ছি, কারণ মাছের তেল ছিটকে পড়ে তো, আর ওর মধ্যে বাসন ঢাকা দেওয়া থাকে, আর তো বাসনগুলো আবার না হলে মাজতে হবে, আঁশের হয়ে যাবে। তো সেই জন্য বাসনের ডামটা সরিয়ে দিলাম। আর এই বারান্দাটার মধ্যে রান্না করি তো এত অসুবিধা হয়, সব সরিয়ে ওই দিকে দিতে। তোমরা তো দেখতেই পাও এত গ্যাঞ্জাম, ফাঁকা নেই, তা কী করবো আর বলো। তো তেলটা দেখো পুড়ে যাচ্ছে, আমি তাতে করে পেঁয়াজ কেটে নিচ্ছি। এই তেলের উপরে এখন পেঁয়াজটা দিয়ে দেবো। আর এই দুটো যে শাটিং মাছ ছিল, ওই শাটিং মাছের পিস দুটো ভাজলাম, আর তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবারে আমার আবার একটু হাত ধোয়ার ম্যানিয়া আছে, তো এই যে টমেটোটা এখন কেটে নেবো, কেটে তেলের উপরে দিয়ে দেবো। দিয়ে হাতটা ধুয়ে নিলাম, নিয়ে যেটা দিয়ে এখন আদাটা চেঁচে দেবো। আদার একটুখানি বাটা মিক্সারেও যাবে না, আর শিলনোড়া পেছন দিকে আছে, ও যাবো না, আমি বেশিরভাগ চেঁচেই করি। তো এই 2 পিস মাছের ঝালের জন্য আবার কে বাটতে যাবে, তার জন্য এখানেই চেঁচে দিয়ে দিলাম আদাটা। আর বটির কাজ হয়ে গেছে, তার জন্য বটিটা তুলে দিচ্ছি, দেবো না, তুলে ওখানেই রেখে দিচ্ছি। আর হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে এই যে মশলাটা কষা হয়ে গেছে আমার, এই জল দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে একটু নেড়ে ছেড়ে আর মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু রেখে দেবো, ফুটলে তখন মাছের ঝালটা নামিয়ে নেবো, আমার হয়ে যাবে মাছের ঝালটা। তো দেখো বন্ধুরা, ফুটেও গেছে মাছের ঝালটা, তো নামিয়ে নিই, গ্যাস বন্ধ করে দিলাম। তারপরে কড়াইটা ধুয়ে মুছে নিয়েছি, দেখতেই পাচ্ছ হলুদ লেগে আছে, যেহেতু আগে মাছের ঝালটা করেছিলাম। তো এটা তেলাপিয়া মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম, আর কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তো এখন মাছটা তেলের উপরে, তেলটা ভালো করে কড়ার মধ্যে করে নিচ্ছি যাতে না লেগে যায়। আর এই তেলের মধ্যে এখন তেলাপিয়া মাছটা লাল লাল করে ভেজে নেব। তো 1 পিঠটা মনে হচ্ছে হয়েই গেছে মাছের, সাইড থেকে দেখাচ্ছে লাল মতো। তো মাছটা আস্তে করে দেবে, কারণ মাছটা একটু, আমার এই মাছগুলো একটু নরম হয়, তো তার জন্য আস্তে আস্তে রেখে দিলাম। নিয়ে যাচ্ছে না খুঁটিটা দিয়ে, তো দেখো এবারে এই 3টেকে একসাথে ধরে একবারে উল্টাবো না, এইটাকে আগে উল্টিয়ে দেবো, উল্টে দিয়ে আর ওই দুটোকে মাথাটাকে আর লেজাটাকে একসাথে উল্টাবো। আর এই দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এবারে তুলেও নিচ্ছি আমি প্লেটের মধ্যে মাছ ভাজাটা। আর কড়ার মধ্যে দেখতেই পাচ্ছ অনেকটা তেল দেওয়া আছে, আর তেল দিতে হবে না। তো এই তেলের মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রাখা, মানে মিক্সারে দিয়ে দিলাম ওইটা, আর নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আর যেহেতু বাটাটার মধ্যে কাঁচা লঙ্কা আছে, আর আমার ছোটো মেয়ে খাবে, তার জন্য আর শুকনো গুঁড়ো লঙ্কা দিলাম না। আর আমি চেষ্টা করি যতটা কম গুঁড়ো লঙ্কা ব্যবহার করা যায় ততটাই ভালো। তো মশলাটা একটু কষে নিচ্ছি, খুব একটা কষবো না। তো জলও দিয়ে দিয়েছি দেখো, এবার মাছগুলো দিয়ে দেবো, ঝোলটা ফুটে গেছে দেখতেই পাচ্ছ। এবার একে একে 4 পিস মাছই দিয়ে দেবো। বাপের দুধ পড়ে যাচ্ছে, এই একটু নেড়ে চেড়ে, মানে ঝোলটা ফুটছে দেখতেই পাচ্ছ, একটু নেড়ে চেড়ে তো নাড়তে যাচ্ছি, কারণ এই কারণে যে মাছটা কড়া ভাজা হয়ে গেছে, তো কড়া করেই ভেজেছি, আর ঝোলটা যাতে ওর মধ্যে ঢোকে তার জন্য একটু বেশি করে নাড়ছি।
তো দেখো আমার নাড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি একটু একটু কি ঝোল ঝোল রাখবো? ঝোলটার মধ্যে একটু সর্ষের তেল দেব। সর্ষের তেল তো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি, দেখতে পেলে তোমরা বন্ধুরা। সর্ষের তেল দিয়ে আর বেশি ফোটাবো না, একটু নেড়ে চেড়ে ব্যাস নামিয়ে নেব। আর এই মাছের ঝালটা আমি খাই না, আমি মাছটা খাই না, আমার মেয়েরা খাবে। আর আমার জায়েদের এক পিস দিয়েছিলাম, তো ওদের হয়েছিল, তবু আলু সেদ্ধ দিয়েছিলো, তো সেজন্য আলু সেদ্ধটা শুধু দেবো, সেজন্য এক পিস মাছ দিয়েছিলাম। আর আমার মেয়েরা খুব ভালোবাসে এই মাছ। হ্যালো বন্ধুরা, গুড নুন। এখন সময় হচ্ছে 2:25। তো আমার রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না আজকে তেমনই কিছুই হয়নি। তো চলো কি রান্না করেছি একবার দেখিয়ে দিই এক ঝলক। ঠিক আছে, দেখিয়েছি, তবু আর একবার দেখিয়ে দিচ্ছি কি মানে ফাইনাল লুক। বন্ধুরা, এই যে হয়েছে তোমার ভাত, আর এইটা হচ্ছে আমার কি বলে সাটিং মাছের ঝাল। এই আলু সেদ্ধটা আমার জায়ের ভাতে দিতে দিয়েছিল, দিয়ে দেবো। আর এদের হয়েছে, আমার মেয়েদের হয়েছে দেখো, এই যে কি বলে এটা, তেলাপিয়া, সর্ষে তেলাপিয়া করেছি কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষে দিয়ে। আর নামানোর আগে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, কেমন হয়েছে জানি না। আর হয়েছে ডাল, মুসুর ডাল হয়েছে, ডাল আর এই মাছের ঝোল। তো এইটাই হয়েছে। চটাপট করে মেয়েটাকে, ছোটো মেয়েটাকে খাইয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, বড় মেয়েকেও খেতে দিয়ে দিই। হ্যাঁ, আর আছে সঙ্গে আছে, ভুলে গেছিলাম, আচার। আচারটা দেখো, মিষ্টি আচার, আমের, গাছের আমের। আচ্ছা, গাছের আমের আচার গুড় দিয়ে করেছে, আমি করিনি, আমার শাশুড়ি করেছে, শাশুড়ি মা করেছেন, উনি দিয়েছেন। আর গাছের আম, আবার এক কথা বলতে নেই বলেছি তো, আর আমও তো হোলসেল আছে, তো তোমাদেরকে পরে দেখাবো বিকালবেলা। গাছের আম এখন পড়ছে, খুব পেকে গেছে আম গাছে পুরো। তো চলো খাইয়ে দিই, খাইয়ে দিয়ে আবার পরে আসছি। খাওয়া দাওয়া করে একটু শোবো, শুয়ে তারপরে আবার আসছি। চলো, গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো? তোমাদের সবাই চা খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই। আর আমিও দেখো চা করে নিয়ে চলে এসেছি। চা আর মেয়ের দুধ, বিস্কুটগুলো সব ভেঙে যাবে। আজকে করেছি আমি দেখো, এই যে লিকার চা করেছি আজকে, আদা দিয়ে লিকার চা, আর 2 পিসেস বিস্কুট। আর এই যে আমার মেয়ের দুধ আর সেরিগ্রো গ্লাসে আর বাটিতে ঠান্ডা করতে দিয়েছি। যা ঠান্ডা পড়েছে কি বলবো, তার জন্য দুধটা ঠান্ডা করতে দিয়েছি, দুধটা গরম করতে দিয়েছি। এত ঠান্ডা, মনে হচ্ছে লেপ গায়ে দিয়ে শুয়ে পড়ি। শীতকালই ভালো মনে হয়, আবার শীতকালটা যখন আসে তখন মনে হয় গরমকাল ভালো, কোনো কালই ভালো নয়। ঠিক আছে, তো চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এত গরম পড়েছে, কাজ করতে পারছি না, একটু করে হাঁপিয়ে পড়ছি। ঠিক আছে, কি বলবো আর তোমাদেরকে। তো দেখো রান্না করব আজকে, আমাদের গাছের আম দেখো কত, এই দেখো, মুখটা দেখা যাচ্ছে না আমার, দেখতে পাচ্ছ কত আম। এগুলো সব আমাদের গাছের আম। ঠিক আছে, তো
বাপের বাড়িতে কটা দিন থেকে বেশ রেস্টে ছিলাম, রেস্টে থেকে আর আর বাড়িতে এসে শ্বশুর বাড়িতে এসে আর কাজ করতে ভালো লাগছে না। একে তো গরম, তার উপরে ওখানে কদিন রেস্টে থেকে আর ভালো লাগছে না। কিন্তু ভালো না লাগলে কিছু করার নেই, করতে তো হবেই, নাহলে করবেটাকে। ঠিক আছে, তো চলো কাজগুলো করি নিঃশব্দে, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে এখন। তো চলো, আমার রাত্রির বাড়লেই এনার্জি বাড়ে, রাত্রি যত হয় তত এনার্জি বাড়ে। তো চলো। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে গল্প করে চা খেয়ে চলে এসেছি সন্ধ্যেবেলার কাজ করার জন্য। তো এই ক্যাথাগুলো এখন সকালবেলা দেখেছিলে যে আমি ধুয়ে দিয়েছিলাম, তো এই ক্যাথাগুলো শুকিয়ে গেছে। তো এই ক্যাথাগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর কাপড় জামা খুব একটা বেশি ছিল না, একটা দুটো মতো ছিল জামা কাপড়। তো আমার মেয়ের গেঞ্জি আর একটা প্যান্ট, তো গুছিয়ে নিলাম ওইটা নিয়েই তারপরে চলে আসছি। খাটের এগুলো ঝড়টর হয়েছে, তো সেই জন্য খাটের এই কী বলে এগুলোকে জানি না, তো এগুলোর মধ্যে ধুলো জমেছে। তো একটা তোয়ালে নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কদিন ছিলাম না আর ঝড়ও হয়েছে, তার জন্য ভালোই নোংরা পড়ে গেছে। আর দিনের বেলা সময় যেহেতু পাই না, রান্না বান্না করি, সেই জন্য রাত্রিবেলা করার জন্যই সময় পাই। তো তারপরে চলে এলাম আমি এই যে আলমারিটা মোছার জন্য। আলমারি তো অনেক দিন হলো মোছা হয়নি, অনেকটা ধুলো জন্মে গেছিলো, ধুলো জন্মে গেছিলো বলছি, সরি। তারপরে ফ্রিজটাও উপরে মুছে নিচ্ছি একটু, কারণ এগুলো যেহেতু মুছছি তার জন্য, নাহলে ফ্রিজটা আমি কলিং দিয়ে পরিষ্কার করি। যেহেতু আলমারি এগুলো মুছছি তার জন্য একটু ঝেড়ে নিচ্ছি। এমনি পরিষ্কারই আছে, খুব একটা নোংরা নেই ফ্রিজটা। এই কদিন আগে আমি পরিষ্কার করেছি ফ্রিজ, সেই জন্য এমনি উপরে একটু ধুলোটা ঝেড়ে নিচ্ছি শুধু। ঝড় বৃষ্টি হয়েছে তো তার জন্য। তো তারপরেই চলে এলাম এই শোকেস আলমারিটা পরিষ্কার করার জন্য। তাই এইটাই মোটামুটি এই দিকটা অনেকটাই ধুলো জন্মেছে, অনেকটাই ধুলো জন্মেছে বলছি। তা নিচের দিকটা বিশেষ করে ঝুল মতো হয়েছিল। তো রাতের অন্ধকার আর এখানটা ঘোঁজ বলে তোমাদেরকে অতটা ভালো করে দেখাতে পারছি না। আর এই কাঁচটার মধ্যেও খুব পড়েছিল। তো হ্যালো বন্ধুরা, দেখো এখন নিজের চোখেই দেখো কটা বাজে, 11টা বাজে, 11টা 5। তো অনেকটাই রাত্রি হয়েছে, আর ভিডিওটা কন্টিনিউ করছি না। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? গুড নাইট, টাটা।